করেছেন আপনাদের? না, 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 না। আমি বার্ধক্য ভাতা পাইনি আর সরকারি ইয়েতে আমি নথিভুক্ত করিনি। আচ্ছা, এখন তো পাড়ায় সমাধান চলছে, আপনি নাম নথিভুক্ত করছেন না? আমি ওই আমার ছেলে গিয়ে করেছিল, ২-৩ বার করেছিল ওই বার্ধক্য ভাতার জন্যে। আমি আর চেষ্টাও করিনি সত্যিকার বাবু। এইটা মানে রাস্তাতে পুলিশ ধরবে না, আমরা দেশ বিদেশে যাই, একটা সুবিধা হয় কি একটু দেখালুম, ব্যাস মিটে গেল পাটটা। এইগুলোকে নিয়ে আমরা খুব একটা আমরা জোর দিইনি কিছু না। আর যে কথা আমি বলতে বলতে আমি যে রয়ে গেল, আজকে বলুন তো এটা আমাদের কি ক্ষতি হবে? আমরা যে এক কথা নিউনি আর কাকু দিউনি, এই যে বন্ধন টন্ধন উজ্জয়িনী ব্যাংক ফ্যাংক, আমি আমার ছেলেকেও যাই বুঝিয়েছি। তারপরে সে হয়তো বাজার টাজার করছে খুব ভালো, কি হয়তো তার চেয়ে কম। আমাদের মূলত হচ্ছে আমাদের ডাকের সাজের কাজ এবং সোলার বিভিন্ন টাইপের গয়না, এইসব গয়নাগুলো তৈরি হয়। প্রতিমার সাজ। সোলার সাজটা হ্যাঁ, হ্যাঁ, প্রতিমার সোলার সাজটা। মানে পুরো সাজটাই পুরো সাজ তৈরি হয়, জরির কাজ হয়, নানান কিছু কাজ হয়। চালচিত্র কি বানান? না, চালচিত্র আমরা বানাই, যেগুলো আমি নিজে হাতে সাজাতে যাই সেগুলো হয়তো চালচিত্র বানালুম। আর অনেক দূরে যেসব মূলত ঠাকুরগুলো আপনার সাজাই, কাজটা হ্যাঁ, তাদের সব কলকা টলকা সব দিয়ে দিই। চালের পাশে যারা মারবে সাজ আনতে এলে আমরা গোছ করেই দিয়ে দিই, চালের সরঞ্জাম দিয়ে দিই। মোটামুটি আপনার এই কাজের সঙ্গে যুক্ত কতদিন হলো আপনার? হ্যাঁ, আমার বাবা বেঁচে থাকাকালীনই হয়েছে। কেননা বাবা মারা গেছে আজকে ৪০ বছর, আর আমার তো বয়স হয়ে গেল, এই ৭১ বছর বয়স হয়ে গেল। আমার যখন এই ৭-৮ বছর বয়স তখন থেকেই আমরা এই সোলার লাইন, এই মালা গাঁথা, প্রথম তো আর সাজ তৈরি করিনি। তারপর ঠিক যখন বয়স আজকে হয়ে গেল প্রায় ৬০ বছর আমি সাজের লাইনে আছি। হ্যাঁ, বেশি হবে তো, মানে কম মোটেই নয়। বলছি এই কাজের উপর নির্ভরশীল হ্যাঁ, পুরো সংসার আমার হচ্ছে এই সাজের কাজগুলো। আপনি কি একাই করেন? না, আমার পরিবারে যতগুলো সদস্য আছে, আমরা বর্তমানে এখন ৪ জন আছি। ছেলে বৌমা আছে, আমরা কর্তা-গিন্নি আছে। আমরা সবাই মিলে এইসব কাজ করি। হ্যাঁ, এবং হয়তো বৌমা হয়তো সব কাজটা না পারলেও আমাদের সহযোগিতা করে। আটা-টাটা তৈরি করে দেয় বা একটু আমাদের সবকিছু জিনিসটাকে এনে দেয় হাতের কাছে এগিয়ে। বসে কেউ থাকে না। চাপ থাকে মোটামুটি। আমার এই বিশেষ করে দুর্গাপুজোর কাজটা শুরু হয়ে যায়, আমরা জ্যৈষ্ঠ মাস থেকে আমরা প্রিপারেশন নিয়ে নিই। নাহলে আমরা সাজ দিতে পারিনি। আর জ্যৈষ্ঠ মাস থেকে করে আমরা কার্তিক মাসে অবধি, যে জগদ্ধাত্রীর কাজ অবধি আমরা ব্যাপক হারেই করি। আমরা মানে কথা, সমস্ত মিস্ত্রিরা কেউ ফিরে যায় না বা লোকাল খদ্দের বা বাইরের খদ্দের এসে সকলকে মালটা জোগাতে পারি। এটা হচ্ছে অর্থটাই হচ্ছে মূল ব্যাপার। তার জন্য আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে থাকি। মোটামুটি দুর্গার রকম মানে ডাকের সাজ, বিভিন্ন রকমের সাজ বানানো হচ্ছে। আচ্ছা, মানে এইগুলো যে বানান বাবার কাছ থেকে শেখা? হ্যাঁ, বাবার কাছ দিয়েই শেখা। বাবার সঙ্গে সহযোগিতা বাবার করা? সঙ্গে সহযোগিতা করি বা সবাই করি আর কি, মা, আমি, আমার মিসেস। আচ্ছা, তার মানে আপনি অন্য কোনো আর কোনো না, কাজ না, করেন অন্য না? কোনো কাজ করি না। সারা বছর এটাই করেন? সারা বছর এটাই। মানে আমাদের ১২ মাসেই কাজ হয় আর কি। দুর্গাপুজোর চাপটা বেশি? দুর্গাপুজোর চাপটা বেশি থাকে। তারপরে তোমার এবারে হয়, টোপর হয়। ২ মাস টোপরের কাজ হয় আর কি। তারপরে আবার তোমার ফাল্গুন মাস থেকে আবার কালীর কাজ শুরু হয়। না, 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 আমি বার্ধক্য ভাতা পাইনি আর সরকারি ইয়েতে আমি নথিভুক্ত করিনি। আচ্ছা, এখন তো পাড়ায় সমাধান চলছে, আপনি নাম নথিভুক্ত করছেন না? আমি ওই আমার ছেলে গিয়ে করেছিল, ২-৩ বার করেছিল ওই বার্ধক্য ভাতার জন্যে। আমি আর চেষ্টাও করিনি সত্যিকার বাবু। বয়স হয়ে গেছে, আমি ঘুরতে দিতেও পারিনি। এবারে দেখুন, সরকারি খাতায় নাম তুলেছে কি না তুলেছে, আমাকে একবার মাঝখানে ডেকেছিল ব্লকে, আমি গিয়েছিলুম। আমাকে একটা সংশয়পত্র দিয়েছে, আমি আর্টিস্ট বলে এটা আমাকে দিয়েছে এবং দিতে আমি খুবই আনন্দিত। আমার যেন অতি গর্বে ভরে উঠেছে। এবারে ওটা, হ্যাঁ, ওটা আমি পেয়েছি। হ্যাঁ, এই পর্যন্ত। কোনো সাহায্য পান? না, 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 অর্থের কোনো আমি সাহায্য এখনো পাইনি। সরকারি অনুদান তো পাওয়া উচিত। ও এমএলএ সাহেব ওকে বলেছে যে তুমি সমস্ত যোগাযোগ করো, তোমার অনুদান যাতে তুমি পাও, আমরা সব ব্যবস্থা করে দেবো। ব্লকে মিটিং হয়েছে মৃৎশিল্পীদের নিয়ে, ওদের ১৫,০০০ টাকা করে দেবে ওকে মালপত্র কেনার জন্য। যারা মাটির কাজ করে, সোলার কাজ করে, প্রত্যেককেই ওদের কার্ড দিয়ে দিয়েছে, ওদের ব্যাজ দিয়ে দিয়েছে। ওরা যে মৃৎশিল্পী না, ওদের প্রত্যেককেই কার্ড দিয়ে দেওয়া হয়েছে। ওরা যে শিল্পী, হ্যাঁ, পুজোর আগে কি পেতে পারে বলে? হ্যাঁ, পেতে পারে, পুজোর আগেই পেয়ে যাবে টাকা। আমার দোকান ঘরটা বোনেরা ছিল, তাদের বিয়ে খাওয়া দিয়েছি।